আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকে লেসনে আপনাদের টপিক হলো গেট এপিআই ইন্টিগ্রেশনের পার্ট 4 এবং গত লেসন পর্যন্ত আমাদের আউটপুট এতটুকু ছিল, যেখানে আমরা একটা গেট এপিআই ফেস করে সেখানে যতগুলো প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো আমরা আমাদের ইউআইতে শো করছিলাম। ওকে, এবং আজকে আমরা অলসো আরও একটা গেট এপিআই ইন্টিগ্রেশন করব। তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের এপিআই কোনটা। সো এখানে ফেক স্টোরের আরও একটা এপিআই আছে, সেটা হলো কি যে ক্যাটাগরিজ এপিআই। ওকে, সো গত ক্লাসে আমরা এই প্রোডাক্টস এপিআই নিয়ে কাজ করছিলাম, যেটা একটা গেট এপিআই ছিল, এবং আজকের আমরা ইন্টিগ্রেট করব ক্যাটাগরিজ এপিআই। ওকে, এটা একটা গেট এপিআই। তাহলে এই ক্যাটাগরির এপিআই এর ভিতরে আসলে আমাদের রেসপন্সটা কি আছে সেটা তো আমরা দেখিনি আসলে। সো ক্যাটাগরিজের ভিতরে খুবই সিম্পল একটা রেসপন্স আছে, যেখানে একটা লিস্ট আছে এবং এই লিস্টের ভিতরে স্ট্রিং টাইপের কিছু এলিমেন্ট আছে। ওকে, খুবই সিম্পল একটা রেসপন্স। সো এখানে আমাদের আসলে কোনো মডেল ক্লাসের প্রয়োজন হবে না, যেহেতু শুধুমাত্র আমাদের একটা সিঙ্গেল স্ট্রিং আছে অ্যাজ এলিমেন্ট হিসাবে। সো আমাদের এখানে আসলে কোনো মডেল ক্লাসের প্রয়োজন নাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের হোম সার্ভিসের ভিতরে। ওকে, সো আমাদের যেখানে হোম সার্ভিস ছিল ক্লাসটা, এখানে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা প্রোডাক্টগুলো ফাইন্ড করতে পারতেছিলাম। ওকে, সো আজকের আমরা কি করব, এই যে গেট প্রোডাক্টস এরপরে আমরা এখানে আরও একটা ফাংশন তৈরি করব। ওকে, এবং এই ফাংশনের যে টাইপটা হবে, রিটার্ন টাইপটা হবে, এটা হবে ফিউচার টাইপের। ওকে, এবং অবশ্যই এই ফাংশনটা একটা http.response টাইপের ভ্যালু রিটার্ন করবে। সো এখানে আমরা বলবো যে http.response। ওকে, এরপরে আমাদের একটা ফাংশনের নাম থাকবে, রাইট? সো আমাদের ফাংশনের নামটা হতে পারে যে গেট ক্যাটাগরিজ। এবং এই ফাংশনটা অবশ্যই হবে এসিনক্রোনাস টাইপের একটা ফাংশন। সো এইখানে আমাদের এসিনক্রোনাস কিওসটাকে ব্যবহার করতে হবে। এবং এসিনক্রোনাস সিনক্রোনাস বিষয়গুলো কি, এটা আশা করি আপনারা অলরেডি জানেন এবং এটা বলা হয়েছে অনেকবার। সো এরপরে আমাদের প্রয়োজন হবে কি একটা ইউআরএল। তো আমাদের ইউআরএল কোনটা? ইউআরএল হলো, আমরা এখানে দেখছিলাম যে মাত্রই যে আমরা যে এপিআইতে হিট করে আমাদের রেসপন্সগুলো পাচ্ছিলাম, সেই ইউআরএলটাই হলো আমাদের এপিআই। ওকে, সো আমরা এখান থেকে এই এপিআইটাকে কপি করতে পারি, Ctrl+C কপি, এবং এখানে আমরা বলবো যে স্ট্রিং ইউআরএল, এবং আমাদের ওই স্পেসিফিক ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, সো এরপরে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমাদের এই এইচটিটিপি প্রোটোকলটাকে ব্যবহার করে আমাদের সার্ভারে হিট করতে হবে। ওকে, সার্ভারে আমাদের একটা রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং এই রিকোয়েস্টটা কোন টাইপের হবে? এই রিকোয়েস্টটা হবে আমাদের গেট টাইপের। ওকে, সো http.get, এবং এখানে আমাদের কি করতে হবে? আমাদের যে ইউআরএলটা, সেই ইউআরএলটাকে বলতে হবে, এবং ইউআরএলটাকে অবশ্যই আমাদের ইউআরএলতে পার্স করে নিতে হবে। ওকে, ফাইন। এখন যখন আমরা সার্ভারে হিট করব, তখন আসলে রেসপন্স পাওয়ার জন্য আমাদের কিছু টাইম লাগতে পারে। সো অবশ্যই এখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা রেসপন্সটা না পাই। এই জন্য এখানে আমাদের অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আমরা যে রেসপন্সটা পাবো, সেই রেসপন্সটা অবশ্যই আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে, রাইট? সো সেই ভেরিয়েবলের টাইপটা কি হবে? http.response টাইপের। এবং এই যে ভেরিয়েবল, এর নাম কি হবে? এর নাম যে কোনো কিছু হতে পারে। সো আমি এখানে বলতেছি যে রেসপন্স। ওকে,
এবং অ্যাট লাস্ট এই রেসপন্সটা পাওয়ার পরে, এই রেসপন্সটা কোনটা, আমরা এই এপিআইতে হিট করার পরে আমরা এই যে ওয়েবের যে রেসপন্সটা পাচ্ছিলাম সেই রেসপন্সটা আসলে আমরা কোথায় পাবো, আমাদের এই ভেরিয়েবলের ভিতরে এখন এসে স্টোর হবে। এবং এরপরে আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে এখান থেকে রিটার্ন করে দিব। ওকে, তাহলে আসলে আমাদের এই যে ক্যাটাগরিজ, গেট ক্যাটাগরিজ সার্ভিসের কাজটা আমাদের এখানেই শেষ। ওকে, সো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে। এবং এইখানে আমরা গত ক্লাসে কি করছিলাম, আচ্ছা এখানে আমাদের একটু ফাংশনের নামটা লিখতে ভুল হয়েছে, এখানে গেট ক্যাটাগরিজ হবে না, ওইটা ছিল আমাদের গেট প্রোডাক্টস। ওকে, সো আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি। সো এটাকে আমরা বলবো যে গেট প্রোডাক্টস। এবং এটাকে আমাদের এখান থেকে ঠিক করতে হবে অলসো। আচ্ছা, আর বাকি সব ঠিক আছে, ফাইন। এখন এই গেট প্রোডাক্টসের পরে আমাদের এখানে আরও একটা ফাংশনের প্রয়োজন হবে, যেটার কাজ হবে কি, আমাদের ক্যাটাগরিগুলো ফেস করে নিয়ে আসা। ওকে, সো এইখানে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি, ফাংশনের নাম হবে যে গেট ক্যাটাগরিজ। এবং এই ফাংশনটা অলসো আমাদের এসিনক্রোনাস টাইপের হবে। ওকে, সো এখানে আমরা ব্যবহার করব টেরাইকাস। এবং টেরাইকাস ব্লকটা আমরা কেন ব্যবহার করি এটা আমি গত ক্লাসে অলরেডি বলেছি। ওকে, সো আমরা কোনো এরর হ্যান্ডেল করার জন্য মূলত আমরা টেরাইকাস ব্লকটা ব্যবহার করে থাকি। সো এখানে প্রথমে আমরা ট্রাই করব, দ্যাট মিনস আমরা প্রথমে সার্ভারের কাছে রিকোয়েস্ট করব আমাদের রেসপন্সটা পাওয়ার জন্য। এবং যদি কোনো কারণে রেসপন্স না পাই সেই ক্ষেত্রে আমরা এইখানে এররটাকে ক্যাচ করব। ওকে, সো এখানে এররটাকে আমরা প্রিন্ট করতে পারি যে প্রিন্ট ই, ফাইন। ওকে, সো আমরা মাত্রই এই যে হোম সার্ভিসের ভিতরে যে ফাংশনটা তৈরি করলাম আমাদের ক্যাটাগরিজগুলো রিড করার জন্য, এই ফাংশনটাকে আমরা কি করব, এখন আমাদের এই হোম কন্ট্রোলারের ভিতরে এখানে কল করব। ওকে, সো এই যে হোম সার্ভিস এর একটা কিন্তু আমাদের অবজেক্ট ছিল, রাইট, এই যেখানে আমাদের একটা অবজেক্ট ছিল। সো এখানে আমরা বলবো যে হোম সার্ভিস ডট গেট ক্যাটাগরিজ। ওকে, এবং অবশ্যই এখানে আমাদের ওয়েট করতে হবে রেসপন্সটা পাওয়ার জন্য, যেহেতু এটা ফিউচার টাইপের। সো রেসপন্সটা পাওয়ার পরে এখানে আমরা যে রেসপন্সটা পাবো সেটা হবে কি http.response টাইপের। এবং অলসো এখানে আমাদের আরও একটা ভেরিয়েবল লাগবে ভ্যালুগুলোকে স্টোর করার জন্য। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, চেক করব যে আমাদের যে স্ট্যাটাস কোড এটা ঠিক আছে কি না। ওকে, সো আমরা জানি যে মূলত গেট এপিআই স্ট্যাটাস কোড যেটা ওকে হয় সেটা হলো 200, রাইট। সো এখানে আমরা চেক করব ইফ যদি রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল টু 200 হয়, তখন আমরা কি করব, তখন আমাদের বডিতে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা এখানে রিসিভ করে এটাকে একটা লিস্টের ভিতরে স্টোর করব, রাইট। সো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা লিস্ট প্রয়োজন হবে। সো আমি এইখানে একটা লিস্ট নিচ্ছি এবং লিস্টের টাইপ কি হবে, লিস্টের টাইপ হবে একটা স্ট্রিং। কারণ কি, আমাদের এখানেতে রেসপন্সটা ছিল, সো রেসপন্সের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, দেখেন লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু স্ট্রিং টাইপের, রাইট। সো এখানে কিন্তু আমাদের আর কোনো মডেল ক্লাসের প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র সিঙ্গেল স্ট্রিং ব্যবহার করতে পারবো। ওকে, সো এখানে আমরা লিস্টের ভিতরে বলতে পারি যে স্ট্রিং, এবং অবশ্যই একটা আমাদের লিস্টের নাম হবে। সো নাম দিচ্ছি আমরা যে ক্যাটাগরিজ। সো ইনিশিয়ালি এটা একটা ইন্টার লিস্ট থাকবে। এবং এখানে আরেকটা বিষয়ের প্রয়োজন হবে, সেটা কি, যখন আমরা ক্যাটাগরিগুলো লোড করব বা এটা লোডিং স্টেজে থাকবে, তো তখন কিন্তু আমাদের ওখানে আবার লোডিং ইন্ডিকেটর বা শিমার এফেক্ট দেখাতে হবে, রাইট।
এই জন্য ইনিশিয়ালি আমরা এখানে একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল নিতে পারি এবং এখানে বলতে পারি যে ইজ ক্যাটাগরি লোডিং ইকুয়াল টু ফলস। সো ইনিশিয়ালি এটা ফলস থাকবে এবং যখন আমরা এটাকে ফেস করা শুরু করব তখন আমাদের এটা ট্রু হবে। ওকে, আচ্ছা, তার আগে আমরা কাজটুকু করে ফেলি। এখানে আমরা বলতে পারি যে var ডাটা ইকুয়াল টু জেসন ডিকোড রেসপন্স ডট বডি। ওকে, সো আমাদের রেসপন্সে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো এখন আমাদের ডিকোড হয় আমাদের এই ডেটার ভিতরে স্টোর হবে। ওকে, তাহলে এই ডেটার ভিতরে কি আছে? এই ডেটার ভিতরে এখন একটা লিস্ট আছে। ওকে, এখন এই লিস্টটাকে আমরা কি করব? আমাদের এই যে ক্যাটাগরি লিস্ট এর ভিতরে এখন প্রত্যেকটা আইটেমকে নিয়ে আমরা এই ক্যাটাগরি লিস্টের ভিতরে আমরা অ্যাড করব। ওকে, সো আমরা এখানে একটা ফর লুপ ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে ফর ইনটা i ইকুয়াল টু 0, বা চাইলে আপনারা ফর ইস লুপটা ইউজ করতে পারেন, ফর ইন লুপটা ইউজ করতে পারেন, বা হোয়াইল লুপটা ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। সো ইনটা i ইকুয়াল টু 0 এবং ডেটা ডট লেন্থ আচ্ছা, ওকে, সো এখানে আমাদের i এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত ডেটা লেন্থের থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে এবং প্রত্যেকটা আইটেম নিয়ে আমাদের ওই ক্যাটাগরি লিস্টের ভিতরে অ্যাড করবে। ওকে, সো এখানে আমরা বলবো যে i প্লাস প্লাস i এক এক করে ইনক্রিমেন্ট হবে এবং এখানে আমরা কি করব? বলবো যে ক্যাটাগরিজ ডট অ্যাড এবং ডেটা i। ওকে, সো কি হচ্ছে? এখানে প্রথম 0 থেকে কাউন্ট হচ্ছে এবং চেক করতেছে যে এইখানে আমাদের যেটা লিস্টটা আছে এই লিস্টের লেন্থ থেকে আমাদের i এর মানটা ছোট কিনা। যদি কন্ডিশন সত্য হয় তখন কি করবে? আমাদের এই ডেটা থেকে একতম ইন্ডেক্স মানে অন্তম ইন্ডেক্সের যে এলিমেন্টটা, যে ভ্যালুটা, সেটা নিয়ে মূলত আমাদের এই ক্যাটাগরি লিস্টের ভিতরে অ্যাড করবে। ওকে, সো আমাদের এখানে রেসপন্সটা আমরা দেখে আসি যে রেসপন্সে আমাদের অন্তম এলিমেন্ট কোনটা ছিল? ইলেকট্রনিক্স। ওকে, সো এখান থেকে প্রথমে অন্তম এলিমেন্টটা নিয়ে, আচ্ছা, এখান থেকে প্রথমে 0তম এলিমেন্টটা নিয়ে আমাদের ক্যাটাগরিজের ভিতরে অ্যাড করবে, এরপরে অন্তম, টুতম, থ্রিতম, যতক্ষণ পর্যন্ত আমাদের ডেটা লিস্ট ডেটায় আমাদের ভ্যালুগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপগুলো ঘুরবে এবং প্রত্যেকটা আইটেম নিয়ে আমাদের এই ক্যাটাগরি লিস্টের ভিতরে স্টোর করবে। ওকে, এবং যখন আমাদের স্টোর হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে তখন আমরা এটাকে আপডেট করে দিব। ওকে, আর এখানে আমাদের আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা কি? যে যখন আমাদের সার্ভারে ফেসিং করা শুরু হবে, ডেটাটা ফেসিং করা শুরু হবে, তখন আমরা কি করব? এখানে বলবো যে ক্যাটাগরি ইজ ক্যাটাগরি লোডিং ইকুয়াল টু ট্রু করে দেব। এরপরে আমরা বলবো যে আপডেটটা আমরা ইউজ করি কেন? আমাদের যে ইউআইটা আছে ইউআইটাকে নোটিফাই করার জন্য যে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। ওকে, সো এখানে ট্রু হলো। তারপর যখন আমাদের ডেটাটা লিস্টে অ্যাড করা হয়ে যাবে তখন অলসো আমাদের এটাকে ফলস করতে হবে। এখানে অলরেডি একবার আপডেট আছে, আবার লেখার প্রয়োজন নাই। সো এটাকে আমরা বলবো কি ফলস, তার মানে আমাদের এখানে ডেটাটা অলরেডি লোডেড হয়ে গেছে। ওকে, আর যদি কোনো কারণে লোডেড নাও হয় তখন আমরা কি করবো? এটাকে ফলস করে দেব। ওকে, সো এইখানে আমাদের ইফের পরে আরেকটা কন্ডিশন থাকতে পারে যে এলস। সো এইখানে আমরা বলতে পারি যে প্রিন্ট something wrong এবং অলসো
এইখানে আমরা ইস ক্যাটাগরি লোডিং এটাকে ফলস করে দিব, এবং যদি আমরা কোনো একটা এরর পাই সেক্ষেত্রে আমরা এটাকে ফলস করে দিব। ওকে, আচ্ছা, তাহলে এখানে আসলে আমাদের কন্ট্রোলারের ভিতরে যে কাজটুকু ছিল এটা আমাদের করা হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা ইউআইটাকে ডিজাইন করব। সো আমরা চলে যাই আমাদের ইউআইয়ের ভিতরে। সো এখানে আমাদের হোম পেজ ছিল, এবং আচ্ছা আচ্ছা এই হোম পেজ ভিতরে শুধুমাত্র আমাদের একটা গ্রিড ভিউ বিল্ডার ছিল, রাইট? বাট আজকে আমরা কি করব, যে এই গ্রিড ভিউ বিল্ডারের আগে এখানে আমরা আরেকটা লিস্ট ভিউ বিল্ডার ইউজ করব আমাদের ক্যাটাগরিগুলো শো করার জন্য। ওকে, তো সেক্ষেত্রে কী করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এখানে দুইটা উইজ থাকতেছে। একটা হলো কি লিস্ট ভিউ বিল্ডার, এটা হবে কি লেফট থেকে রাইটের দিকে, তার মানে এটা হবে হরিজন্টালি, এবং আরেকটা উইজ থাকতেছে আমাদের, এর নাম হলো কি গ্রিড ভিউ বিল্ডার, যেটা হবে স্যার কথা একটা একটা আসতেছে। আচ্ছা, সবার কি সমস্যা হচ্ছে? নাকি বাকিতে ঠিক আছে? হ্যালো, স্যার কথা আটকে আটকে আসে। আচ্ছা, কথা আটকে আটকে আসে, মেবি আমার নেট ইস্যু। তাহলে সবাই কি সেম প্রবলেম? নেট নাই কেন? ভাই কথাগুলো একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমার একটু নেট সমস্যা মনে হয়েছে হয়তো বা। কেটে কেটে আসতেছে ভাইয়া। আমার এখানে স্ক্রিন শো করতেছে না। আচ্ছা, স্ক্রিন শো করার কথাও না, কারণ আমার এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্ক কানেক্টিং। সো আচ্ছা, এখন কি ঠিক আছে? ঠিক ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমরা একটা লিস্ট ভিউ বিল্ডার ব্যবহার করব ক্যাটাগরিগুলো শো করার জন্য। ওকে, সো এর জন্য আমাদের কি লাগবে, আমাদের বডিতে আমাদের একটা কলাম লাগবে। ওকে, সো সো এইখানে আমরা কি করব, যে র্যাপ উইথ কলাম ইউজ করব। ওকে, সো কলামে যেটা হবে, যে প্রথমে আমাদের লিস্ট ভিউ বিল্ডার থাকবে, এরপরে হলো আমাদের এই যে গ্রিড ভিউ বিল্ডার। আবার এরকম